আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। সাথে আমার এই প্রিয় আপুটা, না জানা এক প্রিয় আপু রাহবি আব্দুল্লাহ মম। আপু, আপনি কেমন আছেন? আশা রাখছি আপনিও ভালো আছেন। স্ক্রিনে যে নামটা দেওয়া আছে চ্যানেল নেম, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এই আপুটাকে প্লিজ সাপোর্ট করবেন সবাই। আপুর কিন্তু ওয়াচ টাইম এখনও পূরণ হয়নি। তো এই প্রিয় আপুটা সম্পর্কে আজকে একটু না হয় আমার ভিডিওতে কথা বলা যাক। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো রক্তের সম্পর্ক ছাড়াও কিছু কিছু সম্পর্ক হয়। আর যাই হোক, সাথে আজকে পুরনো দিনের একটা খাবার বানাচ্ছি, চাল ভাজা। জানি না সব জেলাতে সব জায়গাতে এই খাবারটা প্রচলিত আদৌ আছে কি না, কিন্তু আমাদের রংপুরের বা রংপুরের মানুষেরা চাল ভাজা কিন্তু পছন্দ করি বা খাই। আমরা কিন্তু চানাচুর দিয়ে, মরিচ পেঁয়াজ দিয়ে এটা একটা সুন্দর মাখা তৈরি করে, ঝালমুড়ি টাইপের করে, ঝালমুড়ির মতো আর কি করে এটা মাখাটা আর কি খেয়ে থাকি। সাথে গরম গরম এক কাপ দুধের চা, খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি যারা তৈরি করে খাননি বা জানেন না, অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। জাস্ট ওয়াও, অসাধারণ লাগে। তো যে কথার মধ্যে আমি ছিলাম, আমার এই প্রিয় আপুটা, নাম না জানা আপু, অবশ্যই আপুর নামটা আমি অবশ্যই জানতে পারবো, কখনো অবশ্য জিজ্ঞেস করা হয়নি। আপুর গল্প কেন বলতে চেয়েছি আজকের ভিডিওতে, সেটা হলো আমার চ্যানেলটা যখন থেকে আমি ক্রিয়েট করেছি, তো তখন থেকেই আপু আমার ভিডিও দেখে। আমিও আপুর ভিডিওগুলো সেভাবে নিয়মিত দেখি না বা দেখার সময় পাই না। আর যদিও বা দেখি, সেটা আমি কিন্তু কমেন্ট করার সময় পাই না। কারণ একদিকে আমার ছোট দুইটা বেবি আছে, তার থেকেও বড় কথা আমি 12 মাসই বেড়াই মা। আল্লাহর একটা নিয়ামত, অসুস্থতাও বড় নিয়ামত। সুস্থতা যেমন নিয়ামত, অসুস্থতাও থাকাও একটা বড় নিয়ামত। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে নাকি অসুস্থতা দিয়ে থাকেন পরীক্ষা করার জন্য। আলহামদুলিল্লাহ, অসুস্থতার মাঝেও ভালো আছি, যেমন আছি। আমার থেকেও অনেক মানুষ আছে যারা কিন্তু বিছানা থেকে উঠতেই পারে না। আমি তো তবু উঠতে পারি বা চলাফেরা করে বাচ্চাদেরকে, স্বামীকে খাওয়াতে পারছি। তো এত কিছুর মধ্য দিয়েও ভিডিও ঠিক মতো দিতে পারি না। খুব শখ করে ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম। আর ইউটিউব জার্নির অনেক বড় লম্বা গল্প আছে, শুধু এই 1 মাসের গল্পই না। আমি কতদিন ধরে ইউটিউবে আছি, কত বছর ধরে, আমার কয়টা চ্যানেল আছে, সব গল্পই আমি আস্তে আস্তে বলবো। সব কিছু তো আর একবারে হয়ে ওঠে না, কিন্তু আমার ভিডিওগুলো তো তেমন কেউ দেখেই না। কে বা কারা আমার গল্পগুলো শুনবে? একমাত্র এই আপুটাই আমার ভিডিও দেখে, আর তাছাড়া অন্য কেউ দেখে না। আমি অনেক বড় আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম এবং অনেক বছর হয়েও গিয়েছে, আমি কিন্তু সফল হইনি। চেষ্টা করি ইনশাল্লাহ কোনো না কোনো একটা দিন হব, কারণ প্রতিটা মানুষ কোনো একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু কাজ করে। ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে আমি চাই যেন আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করে। আমি তো বাইরে গিয়ে তেমন কোনো কাজ করতে পারবো না বা ফ্যামিলিকে হেল্প করতে পারবো না। যেটুকু সময় আমি বাড়ি বসে থাকি, ফ্রি থাকি, চেষ্টা করি ঠিক সেই সময়টায় কিছু না কিছু করার। হাতে সেলাই ফোড়াই করি বা পেন্টিংয়ের কিছু কাজ করি, সময় পেলে বই পড়ি। তার বাদেও ইচ্ছে আছে যে কিছু একটা করার, যেটা থেকে আমি আমার ফ্যামিলিকে সাহায্য করতে পারি, পাশে দাঁড়াতে পারি। তো সেই চিন্তাধারা থেকে ইউটিউব শুরু করেছিলাম। বাট আমার ইউটিউব জার্নিটা শুরুতেও যেমন খারাপ ছিল, ঠিক মাঝপথেও তেমন হয়েছে, এবং শেষের এই চ্যানেলটা সেটাতেও তাই হচ্ছে। না কোনো ভিউজ আছে, না কোনো ওয়াচ টাইম, না কোনো লাইক, না কোনো কমেন্ট। দুঃখ নেই, মানুষের চেষ্টা করতে তো আর অসুবিধে নেই। আল্লাহ পাক বলেছেন যে তুমি চেষ্টা এবং ধৈর্যের সাথে কাজ করো, ইনশাল্লাহ আমি তোমার পাশে আছি। দেখা যাক আমার ধৈর্য কতদিন থাকে আর চেষ্টাটা কতদিন করতে পারি। যদিও বা আমি কন্টিনিউ করতে পারি না, এই এত কিছুর মধ্য দিয়েও এই একটা মানুষ, এই আপুটা রাহবি আব্দুল্লাহ মম, এই আপু আমার পাশে আছেন। একমাত্র আমার ভিডিওতে এই আপুই আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন এবং লাইক দেন। আমি চাই এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে চ্যানেলটা অবশ্যই ভিজিট করুন আর আপুটাকে সাহায্য করুন। আপুর কিন্তু অনেকটাই সাবস্ক্রাইবার গেইন করেছে, বাট এখনও ওয়াচ টাইম ফুলফিল আপ হয়নি।
আমি চাই আপু হচ্ছে তার চ্যানেলটা যেন দ্রুত মনিটাইজ করতে পারে। সে অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, তার উদ্দেশ্যটা যেন আল্লাহ পাক পূরণ করে। এবং আপনারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন। আপু কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করেন এবং ভালো লাগে। তো কথা বলতে বলতে আপু দেখো আমার কিন্তু চাল মাখাটা হয়ে গেল। অ্যান্ড আপনারা যারা দেখছেন সবাইকে দাওয়াত থাকলো চাল ভাজা মাখা খাওয়ার আমার পরিবারে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন, সাথে পরিবারে। আবারও দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।